হ্যালো অল অফ মাই ডিভাইন সোলস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেলস ওয়ার্ল্ড। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল মেসেজ রয়েছে, যেটা রেকর্ড করতে বসলাম কোনো প্রিপারেশন ছাড়া। তোমরা বুঝতেই পারছো, আমার যখন যেটা চ্যানেলিং হয় আমি সেটা রেকর্ডিংয়ে বসতে হয় আমাকে। তো বলার যেটা ছিল সেটা হলো যে কিছু সোল রয়েছে যারা প্র্যাকটিস করছো এবং তাদের থার্ড আই এবং ক্রাউন চাকরা অনেকটা ওপেন রয়েছে। যারা ভিডিওটা দেখবে, যাদের কাছে অব্দি পৌঁছবে, তাদের মধ্যে কারোর জন্য এই মেসেজটা খুব স্পেশাল। এবং পরবর্তীতেও এই ভিডিওতে যতদিন পরেই হোক না কেন, ঠিক সেই সব ব্যক্তিরাই পৌঁছবে যাদের এই মেসেজটার প্রয়োজন আছে। তো মেসেজটা এরকম ছিল যে যারা প্র্যাকটিস করছে, তো হয় কি আমাদের ক্রাউন চাকরা এবং থার্ড আই চাকরা যখন ব্যালেন্স হয়ে যায়, ওপেন বলতে ব্যালেন্স হওয়ার কথা বলছি আমি, ব্যালেন্স হয়ে যায় যখন, তখন কি হয় আমাদের অনেক কিছু ইনটিউশন আসে। এবার দুটো জিনিস বোঝার চেষ্টা করবে, খুব ক্লিয়ার কনসেপ্ট। দেখা যায় অনেকে খুব ভালো প্র্যাকটিস করতে করতে তাদের কমপ্লেন থাকে বা তারা খুব পাজল হয়ে যায় এটা ভেবে যে প্রচুর নেগেটিভ থট আসছে, অনেক চিন্তা ভাবনা আসছে, বা হচ্ছে মানে কোনো এমন কিছু করার জন্য প্ল্যানিং আসছে যেটা আমার জন্য বিপজ্জনক, সেরকম কিছু বুদ্ধি আসছে মাথাতে। তো এরকম যেটা নাকি তোমার ট্র্যাক থেকে তোমাকে সাইড করে দিতে পারে, এরকম যখন কোনো কথা মাথায় আসে, তখন যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করে, আমি প্রচুর বই ঘেটে বা প্রচুর মানুষের মুখে শুনে আমি কথাটা বলছি, তারা বলে থাকে যে নেগেটিভ ঊর্জা অ্যাটাক করার চেষ্টা করছে, প্র্যাকটিস আরও বাড়াও, এরকমভাবে ভাবনা চিন্তা করলে হবে না, এইগুলো স্পিরিচুয়ালিটিতে খুব মানে ডিস্টারবেন্স আনে। মানে ধরো কেউ নিরামিষ খায়, আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলছি, কেউ নিরামিষ খায়, সাত্বিক আচার করে, আচার বিচার যা কিছু সব সাত্বিক। এবার সেই ব্যক্তির দেখা গেল যে কিছুদিন হলো যে খুব আমিষ খাবার ইচ্ছা আসছে। তো সেই ক্ষেত্রে আমি প্রচুর মানুষকে গাইডেন্স দিতে শুনেছি যে তারা বলে থাকে যে হ্যাঁ, এগুলোতে ইচ্ছা থাকবেই, পূর্বের আমাদের খাওয়ার অভ্যাস, তার জন্য ইচ্ছা আসছে। হ্যাঁ, এটা কথাটা ভুল কথা নয়, কিন্তু এর থেকে একটা আরও বড় আজকে কথাটা আমি বলবো, যেটার জন্য আমি ভিডিওতে এলাম, সেটা হচ্ছে যে এটা আর একটা টাইমে খুব বেশি হয়। সেটা যারা নাকি প্র্যাকটিস অনেক বছর ধরে করছো তাদের জন্য বলছি। অনেক বছর ধরে যাদের প্র্যাকটিস রয়েছে, অ্যাডভোকেট ধীরে ধীরে হয়েছে, অনেকটা পৌঁছে গেছো অথচ বুঝতে পারছো না, তাদের হয় কি থার্ড আই এবং ফার্স্টে হয় হলো আমাদের বেস চাকরা ব্যালেন্স, মানে রুট চাকরা, কার্মিক এনার্জিগুলো টোটাল ব্যালেন্স হয়। এবং সেকেন্ড যেটা হয়, থার্ড আই এবং ক্রাউন চাকরা ধীরে ধীরে ওপেন হতে থাকে। এবার থার্ড আই ক্রাউন চাকরা ওপেন হওয়ার পরেও যদি রুট চাকরার ব্যালেন্স নষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু লাইফ ডিসব্যালেন্স হওয়ার চান্স থাকে। বেস চাকরা যদি মানে ডিসব্যালেন্স হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের ক্রাউন চাকরা আর থার্ড আই কিন্তু ভুলভাল ম্যানিফেস্ট করতে আরম্ভ করে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে যখন তোমরা দেখছো যে প্র্যাকটিস করতে করতে কোনো এমন কোনো চিন্তাভাবনা আসছে যে চিন্তাভাবনাটা তোমাদের জন্য ক্ষতিকারক বা তোমাদের কোনো একটা নেগেটিভ ঊর্জা বহন করছে, তো সেই ক্ষেত্রে কি করবে, হ্যাঁ একটু পজ করতে হয়েছিল। তো সেই ক্ষেত্রে কি হয় যে যখন এরকম টাইপের ইনটিউশন আসে, আমরা তো ভাবি যে আমাদের বহুদিনের অভ্যাসে আমাদের কোনো এরকম চিন্তাভাবনা আসছে, কিন্তু সেটার আর একটা কারণে হয়ে থাকে। নোট করো জিনিসটা, সেটা হলো অন্যের চিন্তা ভাবনাকে আমরা, আমাদের যখন ইনটিউশন পাওয়ার হাই হয়ে যায়, তখন অন্যের চিন্তা ভাবনা কিন্তু আমরা রিড করতে পারি।
বুঝতে পারলাম কথাটা? এবার ধরো কোনো একটা নেগেটিভ এন্টিটি তোমার সোলের সাথে অ্যাটাচ হতে চাইছে, সেই ক্ষেত্রে তোমার সোলে অ্যাটাচ হতে পারছে না যখন, তখন কিন্তু তোমার ওই সাত্বিক লাইফের থেকে প্রথমে তোমাকে কিন্তু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে। সবার প্রথম নেগেটিভ এন্টিটি, নেগেটিভ পার্সন, মানে টোটাল স্পিরিচুয়াল প্র্যাকটিস করছো যারা, তাদের জন্য ভিডিওটা, আদারওয়াইজ যারা বুঝতে পারছো না লিভ করে যাও। তো তাদের ক্ষেত্রে কি হয় না, যদি এরকম কেউ যদি ইনপুট করতে চায় লাইফের মধ্যে, তো তার ফার্স্ট টার্গেট থাকবে তোমার সাত্বিক এনার্জিটাকে নষ্ট করা। ঠিক আছে? কারণ যদি সাত্বিক তার যে লাইফস্টাইল সেটাকে যদি ডিস্ট্র্যাক্ট না করতে পারে, তাহলে এনার্জি কিন্তু ঢুকতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি কোনো আলাদা কোনো এনার্জি তোমার সোলের সাথে অ্যাটাচ হতে চায়, তাহলেও গিয়ে কিন্তু, বা তোমাকে দিয়ে ভুল কাজ করানোর জন্য কেউ অ্যাটাচ করাতে চায়, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের যেটা হয়ে থাকবে সেটা হচ্ছে এই ধরনের ইচ্ছাগুলো বেশি বাড়বে। ঠিক আছে? ধরো কারোর বেস চাক্রাতে কেউ হিট করছে, তার নাকি ধরো যে বেস চাক্রা হিট করাতে তার ফিজিক্যাল ডিজায়ার অনেক বেশি হঠাৎ দেখা গেল, তো সেই ক্ষেত্রে কি হয় যে সবসময় যে ওটা নিজেদের ইনার ওয়ার্ক কম হয়েছে, নিজেদের চাক্রা ব্যালেন্স হয়নি, বা নিজেদের ডিসপুটের জন্য হয়, সেটা নয়। কখনো কখনো হয় বাইরের থেকে কোনো ইন্টেনশনালি চ্যানেলাইজ করা হয়। ঠিক আছে? এই মেসেজগুলো ভালো করে ক্লিয়ারভাবে বোঝো। যখন নাকি এরকম চ্যানেলাইজ করার চেষ্টা করা হয়, তখন গিয়ে আসলে কিন্তু বোঝার জায়গা যে এই এনার্জিটা কি অ্যাকচুয়ালি আমার নাকি অন্য কারোর, যেটা আমি ইনটিউশনে নোটিস করতে পারছি এবং আমাকে সতর্ক হতে হবে। ঠিক আছে? ধরো তোমার আজকে হঠাৎ করে আমিষ কিছু খাওয়ার ইচ্ছা হলো, তো সেই ক্ষেত্রে তুমি কি করে বুঝবে যে এই এনার্জিটা কি আমার ইচ্ছা, আমার নিজের আত্মা চাইছে যে কিছু ভালো ওরকম টাইপের কোনো খাবার খেতে, বা নাকি কেউ আমাকে এরকম কোনো ডিস্টার্ব করার জন্য আমাকে এরকম কোনো ইচ্ছার মধ্যে ফেলতে চাইছে। এই একটা কথা। দ্বিতীয় কথা, ধরো এমন হতে পারে যে হঠাৎ খুব মানে এনার্জেটিকভাবে তোমরা সারাদিন ধরে অনেক কাজ করছো, দেখছো যে খুব ফ্রেশ রয়েছে মাইন্ড, হঠাৎ দেখা যাচ্ছে যে তোমাদের এনার্জি কোনো একটা পার্টিকুলার টাইমে ডিস্ট্র্যাক্ট হচ্ছে। নয় খুব লো হয়ে যাচ্ছে, সেই টাইমটাতে ভীষণভাবে লো হয়ে যাচ্ছে কোনো একটা পার্টিকুলার টাইমে, বা খুব নেগেটিভ থট আসছে, বা শরীরে তোমার যে এনার্জিটা নিয়ে সারাদিন তুমি কাজ করছিলে সেটা হঠাৎ করেই একদম ডাউন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা যখন এনার্জি চেক করি তখন বোঝা যায় যে সেই ব্যক্তি, দেখো হেলথ ইস্যু থাকলে ডক্টরের সাথে পরামর্শ করো, সেটা আলাদা পার্ট। যেহেতু আমি ওইটা নিয়ে এখন এখানে বলছি না, সেহেতু আমি ওই ট্র্যাকটাতেই যাব না। আমি টোটালি এনার্জি নিয়ে যখন কথা বলছি তখন সেভাবেই বলবো যে যখন তোমাদের মনে হবে যে কোনো একটা পার্টিকুলার টাইমে তোমাদের এনার্জি ডাউন হচ্ছে, লো হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে করবে কি, যে তোমাদের সেইখানে এনার্জিটা চেক করা, নিজেরা বোঝো যে এই যে এনার্জিটা আমার হঠাৎ চেঞ্জ হলো, ঠিক আছে, সেই এনার্জিটা কি আমার পার্টিকুলার, কি আমার সোলের, নাকি অন্য কেউ চ্যানেলাইজ করার চেষ্টা করছে, নাকি অন্য কারোর ব্যক্তিগত চিন্তাভাবনাটা কি আমি ইনটিউশনের দ্বারা আমি রিড করতে পারছি। ঠিক আছে? এখানে অনেকগুলো ভাগ আছে আলাদা আলাদা। তো সেই ক্ষেত্রে বলবো যে যখন কোনো প্র্যাকটিসে থাকা সত্ত্বেও যদি কোনো ডিস্ট্র্যাক্ট কেউ এনার্জি কোনো আলাদা কোনো ইনপুট হয়, সেই ক্ষেত্রে সবসময় ভাববে না যে এটা আমার ফল্ট। কিছু কিছু সময় একটু সজাগ থাকো, বাইরের থেকে এনার্জি চ্যানেলাইজ করা হয়। সেই ক্ষেত্রে বলা যায় যে কোনো পার্টিকুলার টাইমে যদি দেখো যে তোমাদের এনার্জি অনেক বেশি লো হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে জানবে তোমার এনার্জির ওপরে কোনো নেগেটিভ এনার্জি কাজ করার চেষ্টা করছে, তোমার কিছু ভাবানোর চেষ্টা করছে, তোমার এনার্জিকে চুরি করছে। আবার একটা বলে রাখি, এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, মেসেজ থেকে গেল, পরবর্তীতেও কাজে লাগবে, তার জন্য বলে রাখি। তো
যখন দেখবে যে স্পিরিচুয়াল প্র্যাকটিস করো তোমরা, সে যেভাবে প্র্যাকটিস করো, আমি ভক্তিমার্গ, জ্ঞানমার্গ, কর্মমার্গ কোনো কিচ্ছু তর্কে যাচ্ছি না, ঠিক আছে? প্র্যাকটিসই হয়, ঠিক আছে? তো যেভাবেই তোমরা প্র্যাকটিস করে থাকো না কেন, তোমাদের যে ঊর্জাটা তৈরি হয় সেটা যতক্ষণ না প্রোটেক্ট করতে শিখছো, সেই ঊর্জা কিন্তু চুরি করার জন্য এনার্জি ভ্যাম্পায়ারও তৈরি থাকে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হয়, এনার্জি ভ্যাম্পায়ার কি করে যে তোমার ওই এনার্জেটিক্যালি তোমার এনার্জিকে খিঁচে নিয়ে তাদের কিন্তু জীবনে ডেভেলপমেন্টের জন্য সেই এনার্জিকে কাজে লাগায়। তো সেটা একটা দেখো, অনেকের প্র্যাকটিস অনেক রকমের হয়, সবাই যে সাত্বিকভাবে সঠিক বিচারে কাজ করছে তা নয়। এরকম প্রচুর মানুষ আছে, যেমন উদাহরণে ওইটাই আসে যে শিবের সব থেকে বড় ভক্ত ছিল রাবণ, মানে রাবণের মতন ভক্ত রামও মানে অতখানি ছিল না যতটা জ্ঞানী ছিলেন রাবণ। তো কিন্তু তার যে তামসিক যে এনার্জি, সেটার জন্য কিন্তু তার সমস্তটাই ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এত বড় ভক্ত হওয়া সত্ত্বেও। তো সেই ক্ষেত্রে বলবো যে যারা সাধনা করছে, যারা প্র্যাকটিস করছে, তারা যে সবাই সাত্বিক তা কিন্তু হয় না, বুঝলে কথাটা? তো সেই ক্ষেত্রে বুঝবে যে অনেকে আছে তন্ত্র সাধনায় লিপ্ত, অনেকে আছে প্লেন ম্যানিফেস্টেশন করে পরমাত্মার থেকে, ক্রাউন চক্র ওপেন রয়েছে, থার্ড আই ওপেন হয়েছে, কিছুটা বেস চক্রা একেবারে যাদের মানে ডাউন, মানে যাদের বেস চক্রা হিল হয়নি, এরকম অবস্থাতে যাদের ক্রাউন চক্রা ওপেন হচ্ছে, মেডিটেশন করতে করতে থার্ড আই ওপেন হচ্ছে, তারা কিন্তু সেই এনার্জিটাকে কিন্তু খুব বাজেভাবে ইউজ করে। তারা ইউজ করে যাদের বেস চাকরা হিল হয়নি, অ্যাকচুয়ালি অ্যাভোকেন হয়নি, মেডিটেশন করতে করতে কিছুটা তারা হচ্ছে তাদের থার্ড আই ওপেন হয়েছে। তো তারা কি করে না, তারা এনার্জি ভ্যাম্পায়ার হয়, তারা কিন্তু অন্যের এনার্জি চুরি করে নিজেদের জীবনে অনেক কিছু বিল্ড করে থাকে, ঠিক আছে? এরকম মানুষও সমাজে রয়েছে। তো যখন তোমরা সাধনা করবে, যখন প্র্যাকটিসে থাকবে, নিজের এনার্জিকে সবার প্রথমে চেনো, নিজেকে সাধারণ মানুষের সাথে ঘুরিয়ে ফেলো না, নিজে তোমরা সাধারণ নও। যারা রেকি শেখো, যারা রেকি প্র্যাকটিস করো, আমাদের গুরুরাও প্রথমেই এটাই বলেছিলেন যে সবার প্রথমে এটা বুঝতে হবে যে তোমরা সাধারণ সোল নও। সাধারণ সোলের সাথে মানে মিশতে গেলেই কিন্তু তোমরা কিন্তু নিজেদের ঊর্জাকে ব্যালেন্স করতে পারবে না, কারণ এটা হোল্ড করার জন্য অনেক ক্যাপাসিটি লাগে, এটা সব সোলের মধ্যে তৈরি হয় না সব সময়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদেরও বলা হয়েছে যে যখন আমরা প্র্যাকটিস করেছি, যে যখন তোমরা মানে প্র্যাকটিস করবে, প্রথমে বুঝবে যে না, সকলের মতন তোমাদের লাইফ কিন্তু ওরকম হবে না, তোমাদের কিন্তু দেখতে হবে, দৃষ্টিভঙ্গি আলাদা হতে হবে এবং অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আবার অনেক অনেক কিছু পাওয়ার আছে, কেমন? তো এক্ষেত্রে বলা যায় যে যখন এনার্জি চেঞ্জ হচ্ছে তখন তোমরা কিন্তু একটু নোটিস করো যে এনার্জিটা চেঞ্জ হচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি মানে আমাদের এনার্জি নাকি বাইরের থেকে ইনপুট করা হচ্ছে। আজকে মেনলি বলার এটাই ছিল, আশা করছি যে ছোটোর মধ্যে ক্লিয়ার করতে পারলাম মেসেজটাকে। যদি কারোর কিছু জানার থেকে কোশ্চেন করতেই পারো, কোনো ব্যাপার না। আর যারা নাকি এরকম কোনো প্র্যাকটিসে নেই, স্পিরিচুয়াল কোনো প্র্যাকটিসে থাকো না বা জানো না যে কি বলছি সেগুলো, তারা এখন অ্যাভয়েড করে যাও, কোনো একদিন কাজে লেগে যাবে, তাই না? তো তোমাদের আজকের মেসেজ এটাই ছিল, যে কোনো সাত্বিক সাধনার মধ্যে নকারাত্মক যে কোনো রকমের চিন্তা ভাবনা যখন আমাদের আসে, তখন সেই চিন্তা ভাবনাগুলো সবসময় কিন্তু নিজেদের হয় না, নিজেদেরকে ব্লেম করবে না। নিজেরা যদি ব্যালেন্স থাকো, তোমাদের যদি বিশ্বাস থাকে যে তোমাদের ব্যালেন্স রয়েছে ঊর্জা, তখন কিন্তু বুঝতে পারবে যে এই এনার্জিগুলো বাইরের থেকে ইনপুট হচ্ছে, অথবা কারোর এনার্জি আমি ইনটিউশনের দ্বারা পিক করতে পারছি, ঠিক আছে? তো সবটা কিন্তু নিজের ভাবনা চিন্তা হয় না, সেইখানে গিয়ে জিনিসটা সেপারেট করে ভাবতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি আমার ভাবনা, এটা কি আমি ভাবছি না আমাকে ভাবানো হচ্ছে, ঠিক আছে? এরপরে কোনো কোশ্চেন থাকলে বলো,
এই টপিকটার ওপরে। সবাই ভালো থাকো আর খুব সুন্দর করে প্র্যাকটিস করো, কেমন? চলো, টাটা।